দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা অনুষ্ঠান। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ডক্টর ইউনূস সরকার নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা দিয়েছেন। তারিখ ঘোষণা হতে বাকি। সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, তেমনি মাগুরাতে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। কে হতে যাচ্ছে মাগুরায় ধানের শীষের কাণ্ডারি? প্রিয় দর্শক, আমি পর্যায়ক্রমে যারা মাগুরার ধানের শীষের কাণ্ডারি হতে চান তাদেরকে নিয়ে আলোচনা করব। আমার আজকের পর্বে রয়েছে আহসান হাবিব কিশোর, পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ, যার রক্তেই মিশে আছে রাজনীতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। প্রিয় দর্শক, তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতি করে আসছেন এবং রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাজনীতি আমার রক্তে, এক উত্তরাধিকার ও অঙ্গীকারের কথা। আমরা তাকে নিয়ে গবেষণা করেছি। সেই গবেষণায় আমরা দেখতে পাচ্ছি যে আহসান হাবিব কিশোর তিনি বর্তমানে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রিয় দর্শক, তার নিজ বাড়িতে জেলা বিএনপির কার্যালয় রয়েছে এবং সেখান থেকেই এবং তার পিতার হাত ধরেই রাজনীতিতে তিনি এসেছেন। আমরা যে গবেষণাটি করেছি তাকে নিয়ে চলুন আমরা মাগুরাবাসী আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা হয়তো জানেন, তারপরে নতুন প্রজন্মকে জানানোর জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রিয় দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক তার একটি পত্রিকা ওপেন করেছে, যার স্লোগান হচ্ছে শিকরে মাগুরা, হৃদয়ে বাংলাদেশ। মাগুরা টাইমস 24.com আপনারা প্রতিনিয়ত ফলো করবেন এবং আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং সারা বাংলাদেশ ব্যাপী আমরা চেষ্টা করছি যে পর্যায়ক্রমে আমরা আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে। সেই জন্য আপনাদের পাশে চাই এবং সারা বিশ্বে মাগুরাবাসী যে যেখানে রয়েছেন আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন আমরা যাই আহসান হাবিব কিশোরের যে রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই জীবন নিয়ে পর্যালোচনা করি। রাজনীতি আমার জীবনে কেবল একটি পেশা নয়, এটি আমার পরিচয়, আমার দায়, আমার উত্তরাধিকার। আমি এমন এক ব্যক্তিত্বের সন্তান যিনি ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত দেশের বৃহত্তর রাজনৈতিক পটভূমিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মরহুম অ্যাডভোকেট মৌলভী হাবিবুর রহমান, যিনি একাধারে ছিলেন যশোর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, পরবর্তীতে মাগুরা জেলা মুসলিম লীগের সভাপতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্তৃক মনোনীত মাগুরা জেলা জাগদল ও পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি দায়িত্ব পালন করেন। এই রাজনৈতিক উত্তরাধিকারের সূত্র ধরেই জনাব আহসান হাবিব কিশোরের পথ চলা। ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে যুব সংগঠনের নেতৃত্বে, প্রশাসনিক কার্যক্রমে ও জাতীয় স্তরের ভূমিকা রেখে আসছে। প্রিয় দর্শক, জনাব আহসান হাবিব কিশোরের পিতার যে ভূমিকা ছিল মাগুরা বিএনপির রাজনীতিতে, সেটা আপনারা শুনলেন। এবং আমরা এখন সংক্ষিপ্ত রাজনৈতিক ও পেশাগত পরিচয় কি জনাব আহসান হাবিব কিশোরের তরুণ প্রজন্মকে আমি জানানোর চেষ্টা করব। উনি প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি মাগুরা জেলা যুবদল। তিনি যুবদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহসভাপতি। এই যে যুবদল দেখেন মাগুরাতে, সেই যুবদলের প্রতিষ্ঠাতা তিনি প্রতিষ্ঠাকালীন সভাপতি মাগুরা জেলা যুব কমপ্লেক্স, সাবেক সহকারী একান্ত সচিব মরহুম মন্ত্রী এম মজিদুল হক। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO
প্রশাসনিক ব্যবস্থাপক, জেলা কর্মকর্তা, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, মাগুরা শহরে অবস্থিত নিজ বাড়িতে 20 বছর ধরে বিএনপির জেলা কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছেন। প্রিয় দর্শক, উনি অনেক রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো আছে সরকারের থেকে, সেই কার্যক্রমগুলো করার সুযোগ পেয়েছিলেন এবং মাগুরার কৃতি সন্তান জনাব এম মজিদুল হক, যাকে বলা হয় উন্নয়নের রূপকার, তিনি তার সান্নিধ্য লাভ করেছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরাসরি সান্নিধ্য পেয়েছিলেন। তিনি মাগুরায় 8টি জনসভা এককভাবে সঞ্চালনা করার উনি দায়িত্ব পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে যে জনসভাগুলো মাগুরাতে হয়েছিল, সেই জনসভায় একক সঞ্চালনার ভূমিকায় তিনি ছিলেন। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করে তিনি 3 বছর কারাদণ্ড ও 9 বছরের গৃহহীন জীবন ছিল তার। তিনি পালিয়ে বেরিয়েছেন 9 বছর ধরে। এমএসএস আন্তর্জাতিক সম্পর্ক ও এলএলবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা করেন। আমরা ওনাকে দেখি আমার এই মাগুরা টক অনুষ্ঠানে উনি কয়েকবার অংশগ্রহণ করেছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা করেছি এবং তার লেখাপড়ার বিষয় নিয়ে আলোচনা করেছি, মাগুরার রাজনীতি নিয়ে আলোচনা করেছি, জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা করেছি। আমরা ওনাকে দেখতে পাই ঢাকার যে জাতীয় নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে ওনার সারাক্ষণ যোগাযোগ আছে এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সান্নিধ্য পেয়েছেন, সেই যে একটা ব্যাপার, সেখানে মজিদুল হক সাহেবের সাথে দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছেন, যার কারণে বাংলাদেশের যে কেন্দ্রে যে রাজনীতিবিদগুলো আছেন বিএনপির, তাদের সাথে একটা বিরাট সখ্যতা রয়েছে এবং তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে কাজ করেন এবং আমরা দেখতে পাই প্রায় যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কাজ করেন, আন্তর্জাতিক বিষয় নিয়ে এই দলকে সহযোগিতা করে আসছেন। এবং তিনি একটি পরিকল্পনা করেছেন মাগুরায় কিভাবে তিনি যদি ধানের শীষের কাণ্ডারি হন, তাহলে তিনি যে পরিকল্পনা মাগুরাকে নিয়ে সাজিয়েছেন, সেই পরিকল্পনার কথা আমাদের মাগুরা টক এবং মাগুরা টাইমসে জানিয়েছেন। আমি বিশ্বাস করি রাজনীতির মানে জনগণের কল্যাণ। মাগুরা জেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে উনি আগামী দিনের সংগঠনের কাঠামোগত পুনর্গঠন, তরুণ নেতৃত্বের উত্থান এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে কার্যকর যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছেন এবং তিনি ছাত্র দলে যারা ছিলেন তাদেরকে তিনি অ্যাকোমোডেট করছেন এবং ছাত্র দলের যে সাবেক নেতারা আছে মাগুরাতে, তাদেরকে নিয়ে তিনি সংগঠনের সৃষ্টি করছেন এবং তাদেরকে নিয়ে তার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি তার লক্ষ্য আমাদেরকে জানিয়েছেন সংগঠনের আধুনিকায়ন, নিয়মিত প্রশিক্ষণ ও রাজনৈতিক চেতনা জাগরণ কর্মসূচি, আইনি সহায়তা ও নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণ, সামাজিক ও মানবিক কাজে দলীয় অংশগ্রহণ বৃদ্ধি, অত্যাধুনিক কার্যালয় গঠন এবং জেলা পর্যায়ে দলীয় নেটওয়ার্ক সম্প্রসারণ। তিনি একটি কথা বলেছেন যে ডিজিটালাইজড কিভাবে করা যায়, এই সমস্ত নেতাকর্মী যারা এখন এই যে আপনার কমিটিতে আসছেন, তাদেরকে কিভাবে একটি ছাতার নিচে আনা যায়, সেই দিক নিয়ে উনি কাজ করে যাচ্ছেন এবং মাগুরাকে নিয়ে উনি স্বপ্ন দেখেছেন তিনি যদি ধানের শীষের কাণ্ডারি হন, তাহলে তিনি মাগুরাকে একটি গণতন্ত্র এবং সহনশীল মাগুরা হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবে। এবং যেহেতু তার পরিবার রাজনীতিতে ছিলেন, তিনি মাজেদুল হকের আত্মীয়, তিনি কবির মিলদ তার সান্নিধ্য পেয়েছেন এবং তার বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, তার যে কাজ করার অভিজ্ঞতা, তিনি যে এম মজিদুল হকের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন, সেই অভিজ্ঞতার আলোকে তিনি মাগুরাকে সাজাতে চেয়েছেন এবং ধানের শীষের কাণ্ডারি যদি হন, উনি আপনাদের ছেড়ে কোথাও যাবেন না এবং কোথাও কোনোদিন পালিয়ে যাননি। মাগুরা মানুষের সুখে দুঃখে পাশে সবসময় এই বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আহসান হাবীব কিশোর কাটিয়েছেন। তিনি আমরা যে এই বিশ্লেষণ করলাম,
সেই বিশ্লেষণের উপসংহারে আমরা একটি কথাই বলতে চাই, যেটি উঠেছে আজকের বাংলাদেশের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে আমি আমার দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। পিতার মতোই আমি গণতন্ত্র, ন্যায় বিচার ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষহীন। ভবিষ্যতে মাগুরার মাটি থেকে জাতীয় রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করছি। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, আমরা এই পরিচ্ছন্ন রাজনীতিবিদের স্বপ্ন বাস্তবায়ন হোক এবং মাগুরা টক অনুষ্ঠানে উনি বহুবার মাগুরাকে নিয়ে যে স্বপ্ন দেখেন, মাগুরাবাসীকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের কথা উনি প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, উনি যদি ধানের শীষের কাণ্ডারি হতে পারেন তাহলে এই সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করবেন। কিভাবে বেকারত্ব দূরীকরণ করা যায়, কিভাবে মাদককে নির্মূল করা যায়, কিভাবে মাগুরার উন্নয়ন করা যায়, সেই দিক নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন। স্বপ্ন দেখতেই হবে প্রিয় দর্শক। মাগুরাকে ভালোবাসি, আমরা যে যেখানে আসি মাগুরাকে ব্যান্ডিং করব, মাগুরাকে নিয়ে স্বপ্ন দেখব। আবারও কোনো অনুষ্ঠানে কোনো রাজনীতিবিদের জীবন নিয়ে গবেষণা করব, আলোচনা করব। সেই প্রত্যাশায় আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, আপনাদের কাছে একটি অনুরোধ, মাগুরা টাইমস 24.com পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই পত্রিকাটি আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বে মাগুরাবাসী যে যেখানে আছেন ছড়িয়ে দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আমাদের এসআইস মিডিয়া অনলাইন মাগুরা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শাহিনুর ইসলাম ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন, মাগুরা টাইমস পেজকে ফলো দিয়ে রাখবেন, মাগুরা টক পেজকে ফলো দিয়ে রাখবেন। সেই শুভকামনা করছি। আবারও দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।